আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনার দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার নেক্সট টাইম আমি একটা আজকে ব্লগ নিয়ে আসছি। তো আজকের ব্লগে আমরা যাব আমাদের সেই মিনি ফারাক্কা গেটে। তো সেখানে আমরা যাব, সেখান থেকে জোয়াই বিল যাব এবং আরও জায়গায় অনেক জায়গায় ঘুরবো। তো আমাদের সঙ্গে থাকুন, চল। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা জোয়াই বিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার সঙ্গে আছে মাহবুর এবং ইমন হোসেন। আমরা যাচ্ছি জোয়াই বিলের দিকে। তো চলুন যাওয়া যাক ইনশাআল্লাহ। তোমার পকেট থেকে কি না পড়ে গেল, কি পড়ে গেল, পেয়েছো পেয়েছো। তো ফাইনালি আমরা জবাই বিলে চলে এসেছি এবং এখানে লেখা আছে জবাই বিল। তারপর আমি আস্তে আস্তে সামনের দিকে যাইতে থাকি। যাওয়ার পরে দেখি সেখানে একটা ব্রিজ, যেটাকে বলা হয় জবাই বিলের ব্রিজ। এবং আমি দেখতেছি এদিকে ওইদিকে বিলের কোনো জায়গায় কোনো পানি নেই, শুকনো বিল, মরুভূমির মতো আছে। এবং সামনে আমার সেই প্রাণপ্রিয় বন্ধুরা আর কি ছবি তুলতেছে তাদের মনের প্রতিভা নিয়ে। এবং আমার সঙ্গে হাঁটতেছে মাহবুর, আলভি, ইমন। তারা আমার সঙ্গে সঙ্গে আসতেছে। অল্প কিছু পানি আছে বিলের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, মোট কথা সব মিলে আমাদের অনেক ভালো লাগছে, আমরা অনেক আনন্দ উপভোগ করছি। তখন আমরা নিচের দিকে যাব। তো নিচের দিকে আমরা এখানে দেখতেছি অনেকগুলো হাঁসগুলো দৌড়াদৌড়ি করতেছে, পানির মধ্যে নামতেছে, উঠতেছে, আবার আমাদেরকে দেখে দৌড় মারতেছে। তারপর আমরা এদিকে দেখতেছি যে নৌকাগুলো আছে, নৌকার মধ্যে অনেকে এসে ছবি তুলতেছে। আশ্চর্য বিষয় হলো ছাগলেও নৌকার মধ্যে চড়ে। ও মাই গড, আই এম তো অবাক। হাঁসগুলো এখানে পানির মধ্যে চলতেছে এবং ছাগলগুলো এখানে ঘাস খাচ্ছে, কত সুন্দর করে ঘুরতেছে, ফিরতেছে, দেখতেছে। এবং হাঁসগুলো দল বেঁধে সাঁতার কাটতেছে। এটা আমাকে অনেক সুন্দর লাগছে, দল বেঁধে সাঁতার কাটাটা। অল্প একটু পানিতে সুন্দর করে সাঁতার কাটতেছে। হাঁসগুলোকে আমাকে অনেক ভালো লাগছে। তো এখন আমরা কলমুডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা যাব কলমুডাঙ্গা। কলমুডাঙ্গায় নাকি অনেক সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়। তো চলুন আমরা কলমুডাঙ্গা যাওয়া যাক। তো অবশেষে কলমুডাঙ্গা চলে আসছি। এখন আমরা কলমুডাঙ্গার সেখানকার মিষ্টি খাওয়ার জন্য আসছি। তো মিষ্টি খাবো, তো চলুন আমার সঙ্গে। আমরা সবাই বসে আছি। মিষ্টি আলা মামা আমাদেরকে সেই বিখ্যাত মিষ্টিগুলো আমাদেরকে দিয়ে গেল, কলমুডাঙ্গার মিষ্টি। তো হুজুর এখন মিষ্টি নিয়ে আমাদের আর কি উদ্বোধন করবেন। তো হুজুর মিষ্টি নিচ্ছে এবং দেখাচ্ছে আমাদেরকে এই যে মিষ্টি। এখন হুজুর উদ্বোধন করবেন এবং হুজুর অবশ্যই খেয়ে ফেললেন। তো মিষ্টি অনেক সুন্দর মিষ্টি। এখন আমি আর কি খাবো। তো আমিও ফাইনালি মিষ্টি নিয়েছি এবং অবশ্যই খেয়ে ফেললাম। খুব দারুণ মিষ্টি, চমৎকার মিষ্টি, আমাকে অনেক ভালো লাগছে। যদি আপনারা কেউ চমৎকার এই মিষ্টি খেতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে কলমুডাঙ্গায়। কলমুডাঙ্গার এখানকার মিষ্টি এবং সঙ্গে আমরা নিমকিও নিয়েছিলাম। নিমকিগুলো অনেক সুন্দর ছিল। সবাই আর কি খাওয়া দাওয়া করতেছে, আমিও খাচ্ছি এবং হুজুর খাচ্ছে। আর হুজুর এখন দেখাচ্ছে যে অনেক সুন্দর লাগছে, হুজুরকে অনেক ভালো লাগছে জিনিসটা এবং মিষ্টিগুলো অনেক ভালো ছিল। হুজুর আমাদেরকে বলতেছে যে খুব ভালো, খুব সুন্দর। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আর কি এখন রওনা দিয়েছি আমাদের সেই মিনি ফারাক্কা অর্থাৎ সুইচ গেট দেখার জন্য। তো রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সবাই মিলে। আর রাস্তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ভাঙা রাস্তা এবং প্রচণ্ড পরিমাণে ধুলা উড়াচ্ছে, যার কারণে আমাদের মুখ চোখের মধ্যে অনেক ধুলাবালি লেগে গেছে। এবং রাস্তার দুই সাইডেই ফাঁকা মাঠ, শুধু মাঠ আর মাঠ, ফাঁকা জমিন, ধানগুলো কেটে নিয়েছে এবং জমিনগুলো ফাঁকা হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। তো আস্তে আস্তে আমরা আগাইতে আগাইতে সেই ফারাক্কার কাছাকাছি চলে আসছি। মিনি ফারাক্কা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে আমরা তার নিকটবর্তী যাচ্ছি এবং দেখতেছি এবং সামনে আমাদের হুজুর আছে। তো হুজুরের বড় গাড়ি এক্স ব্লেড, সেই এক্স ব্লেড গাড়ির ধুলাতে আমাদের মুখ চোখ। তো দেখতে দেখতে আমরা সেই আকর্ষণীয় ব্রিজের মধ্যে চলে আসছি। তো দেখতেছি আমরা ব্রিজ না, এটা একটা গেট, ফারাক্কা মনে করেন ফারাক্কা এরকম একটা বাঁধ, সুইচ গেট। তো এখানে সুইচ দেয় কারেন্টের মাধ্যমে, এগুলোর মাধ্যমে। নিচে বোর্ড আছে, বোর্ডগুলো উঠে যায়। তারপর এদিকের পানি ওদিকে পার হয়, ওদিকের পানি আবার এদিকে পার হয়, এরকম করে পানি পার হয় একটা বাঁধ। এখানে বাঁধ গেট মনে সুইচ গেট যেটা বলা হয়, এটা একটা ছোট একটা সুইচ গেট, মিনি সুইচ গেট। অনেক সুন্দর পরিবেশ, ভালো লাগছে আমাদেরকে দেখে। সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা। আমাদের হুজুর আমাদের সঙ্গে আসছে, ওনাকেও অনেক ভালো লাগছে জিনিসটা দেখে। হুজুর আপনার কেমন লাগলো গেটটা? আলহামদুলিল্লাহ খুব ভালো।
জি, আর সুন্দর পরিবেশ। যাই হোক মোট কথা মিলে এদিকের পানি ওদিক থেকে এদিকে পার হয় আর এদিকের পানি এদিকে পার হয় গেটের মাধ্যমে। প্রত্যেকটার মধ্যে কারেন্টের লাইন আছে, কারেন্ট দিয়ে এগুলো চলে, দেখেন আপনারা। তো এইসব উন্নতির কারণ হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার কারণে এইসব হয়েছে। আমাদের এলাকার মধ্যে যেরকম একটা ফারাক্কার মতো একটা ছোট একটা মিনি একটা আমরা ফারাক্কা দেখতে পাবো, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা নিচে যাব, নিচে যেয়ে দেখবো যে কীরকম করে জিনিসগুলো ওঠে আবার নামে, গেটগুলো সেগুলো আমরা দেখার জন্য নিচে নামতেছি। তো আমি চলে আসলাম আমাদের সঙ্গে। তো পুরোটা আমরা নিচে চলে আসছি। তো নিচে চলে আসার পর আমরা এখন দেখতেছি ওই যে আমাদের প্রত্যেকটা গেট দেখেন, প্রত্যেকটা গেটের মধ্যে 2টা করে রড আছে। তো ওগুলো নামে দেয় আবার উঠে যায়, যখন উঠে যায় তখন পানি ওইদিকে পার হয়, আবার যখন নামে যায় তখন পানি বন্ধ হয়ে যায়। তো ওইদিকে দেখেন সিঁড়ি আছে, প্রত্যেকটাতে গেট আছে। ওখানে একটা গেট দেখতেছি আমরা খোলা আছে, মনে দেখা ওখানে একটা গেট খোলা আছে। তো এরকম করে গেটগুলো খোলা আছে, কোনোগুলো লাগা আছে। অনেক সুন্দর একটা মিনি ফারাক্কা থাকে। তো ফাইনালি আমরা ফারাক্কা দেখার পরে এখন যাব আমরা হাপনিয়া নদীতে। হাপনিয়া নদী দেখার জন্য চলুন দেওয়া যাক নদীর মধ্যে কী আছে, পানি না আছে না নাই। তো এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতেছি, দেখতেছি শুকনো নদী। তো আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে আসলাম। আসার পরে আমরা এখন দেখতেছি নদীতে কোনো পানি নেই। ছোটোবেলাকে আমরা একটা কবিতা পড়তাম যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এখানে দেখতেছি হাঁটু জলও নেই। যাই হোক, কবিতার সঙ্গে কিছু মিল আছে, যে পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি। দেখেন মানুষজন নদীর মাঝখান দিয়ে পার হচ্ছে, ছোটো বাচ্চারা বল খেলতেছে। তো সেই কবিতার সঙ্গে আজকে বাস্তবতার মিল হয়ে গেলে, যে চিকচিক করে বালি, দেখেন বালি চিকচিক করতেছে, কাদা কোথাও নেই, সব জায়গায় শুকনো ঠকঠকা হয়ে আছে। তো কবিতার সঙ্গে আজকের আমার জীবনের বাস্তবতার এই নদীর সঙ্গে কিছু মিল পাচ্ছি। যাই হোক, আমার এলাকায় কোনো নদী নেই, যার কারণে আমি দেখতে পারিনি, কিন্তু আজকে আমার সেই কবিতার কারণে আজকে আমার এই নদীর সঙ্গে কিছু মিল রয়েছে। তো সেই তো চলুন আজকে আমরা একটু হাঁটে বেড়ে দেখি। ছোট ছোট বাচ্চারা সেখানে বল খেলতেছে। আশা করে মারতে গেলাম, বল হয়ে গেল কি দেখেন। একটা বল মারতে, তো দুইটা আমার বলের সঙ্গে চলে যাচ্ছে। জুতাটা তো আমার, বলটা মানুষের হলো, জুতাটা তো আমার জুতা আমার কাছে থাকা দরকার, সেও নাকি বলের সঙ্গে চলে যাচ্ছে। এটা একটা অন্যায় ভাই। নদীর মধ্যে কোনো পানি নেই, শুধু নৌকাগুলো পড়ে রয়েছে শুকানের মধ্যে। নৌকার মধ্যে জাল রয়েছে, হয়তো মাছ মারা হয়, কিন্তু এখন পানি না থাকার কারণে মাছ টাছ মারা হচ্ছে না। ওদিকে দেখতেছি আমরা সূর্য ডুবু ডুবু অবস্থা, সূর্য হয়তো প্রায় ডুবে যাবে কিছুক্ষণ পর, সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো আমরা আর দেরি করবো না, আমাদের আবার গন্তব্যস্থান সাপাহার, আমাদের বাসা, সেখানে আমাদেরকে যাইতে হবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম মজার মজার ভিডিও আরও নিয়ে আসা হবে ইনশাল্লাহ।